2 মাস পেজে সময় না দেওয়ার পরেও কোনো রকম কোনো ভিডিও কোনো কিছু আপলোড না করেও আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। বেশি কথা না বলে রান্না করতে চলে আসলাম। আজকে শোল মাছ রান্না করব, একদম তাজা তাজা শোল মাছ। আলু দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে ঝোল করব, আর আপনাদের সাথে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে আজকে 2 মাস থেকে 2.5 মাসের মতন একদম কোনোভাবেই ফেসবুকে অ্যাক্টিভ না। পেজে আর কি নানান ব্যস্ততার কারণে হোক আর যেভাবেই হোক আসলে আমি অ্যাক্টিভ ছিলাম না একদম। মানুষ মাঝে মাঝে একটু ছবিও দেয়, একটু টেক্সট করে, সেটাও কিন্তু আমি করিনি। কিন্তু এই 2.5 মাস যে অ্যাক্টিভ ছিলাম না তার আগে কিন্তু আমি কোনো দিন ভিডিও দেওয়া বন্ধ করিনি। রিলস থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে, টেক্সট থেকে শুরু করে বড় ভিডিও প্রত্যেক দিন দিয়েছি। খুব বেশি সমস্যা না থাকলে আসলে আমি বড় ভিডিও কোনোদিন দেওয়া বন্ধ করিনি, রিলস তো কোনোদিন বন্ধই করিনি। শত ব্যস্ততার ভিতরেও আমি কিন্তু পেজে অ্যাক্টিভ থেকেছি। আমার পেজটাকে আমি একদম সুস্থ রাখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় সুস্থ ছিল, সেজন্যই হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পেয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওতে যে মিলিয়ন মিলিয়ন ভিউ কিংবা আমার যে একেবারে ফলোয়ার অনেক, এটাও কিন্তু না। 2 মাস 2.5 মাস পেজে কাজ করা বন্ধ করার আগেও কিন্তু একদম কোনো রকম ভিউ হতো না, একদম টেনে টুনে 100টা 20টা 50টা এরকম। কিন্তু তার আগে যখন কাজ করেছি, তখন আমি যখন অ্যাড অন রিলসের সেটআপ পেয়েছি, তার আগে কিন্তু আমার অনেক অনেক ভিডিওতে প্রায় 40,000 50,000 এরকমের মতন 1 লাখ 1.5 লাখ এরকম আছে অনেকটা ভিডিও। এটা আমি রিলসের কথা বলছি। বড় ভিডিও খুব বেশি সমস্যা না থাকলে আমি সবসময় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। আর বড় ভিডিওতে খুব বেশি যে ভিউ হতো তা কিন্তু না। আমার কোনো রকম 300 400 500 1000 2000 3000 এরকম ভিউ হয়েছে সর্বোচ্চ। কিন্তু এই অবস্থায়ও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এসেছে। এর আগে কিন্তু অ্যাড অন রিলস তারপরে স্টার সেটআপ কিন্তু আমার ছিল। কিন্তু আমি যেটা দেখলাম আর কি, যে পেজটা সুস্থ থাকতে হবে, নিয়মিত ভিডিও দিতে হবে, আর বড় ভিডিও পেজে থাকা লাগবেই। যারা আসলে অনেক অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এখনো পায়নি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে রিলসের প্রতি বেশি ঝুঁকেছে, কারণ রিলসে ইনকাম বেশি ছিল আর ইনকামও করেছে সবাই, আর রিলসের দিকে বেশি ঝুঁকেছিল, এই জন্য বড় ভিডিও কম দেয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো মিউজিক। যারা মিউজিক দিয়েছে তারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না, এটা ফেসবুকে বলে দিয়েছে। কারণ মিউজিক দিলে কপিরাইট ইস্যু তো আসবেই। ফেসবুক থেকে কিন্তু অনেক আগেই কিন্তু আমার মিউজিক লাইসেন্সটা দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আমি কোনো রকম মিউজিক ব্যবহার করি না। ভিউ হোক বা না হোক আমি কিন্তু আমার পেজটাকে সুস্থ রেখেছি, এই জন্য হয়তো আমি এই টুলসটা পেয়েছি। আপনারাও এভাবে কাজ করুন, দেখবেন খুব শিগগিরই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এখন নাকি ফেসবুকের নতুন আপডেট আসছে, যখন তখন আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা ওইভাবে পাওয়া যাবে না। কিছু আপডেট আসছে, সেটা আমি সেই সম্পর্কে অতটা জানি না বলে আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ওটা সম্পর্কে কতটা সত্যি সেটাও আমি জানি না, আমি শুনেছি কিন্তু ওইটা সম্পর্কে আমি তেমন জানি না, এই জন্য আপনাদের সাথে বললাম না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওইটাকে তো ভিজিট করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।